আজ আপনাদের নিয়ে এসেছি বর্ধমান রাজবাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক রহস্যময় এবং ঐতিহ্যবাহী তীর্থস্থানে সোনার কালীবাড়িতে। বর্ধমান মানেই রাজকীয় ইতিহাসের গন্ধ, আর সেই ইতিহাসের বুকের ভেতর আজও নিঃশব্দে জেগে আছে এক আশ্চর্য অধ্যায়, সোনার কালীবাড়ি। রাজবাড়ির মিঠাপুকুর এলাকার শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এটি যেন 1 শতাব্দীরও বেশি পুরনো বিশ্বাস, ভক্তি আর রাজকীয় ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। 19 শতকের শেষ ভাগে বর্ধমান রাজবাড়ির উদ্যোগে নির্মিত এই মন্দির ধীরে ধীরে হয়ে ওঠে শহরের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। রাজ পরিবারের ভক্তি, ঐশ্বর্য ও সংস্কৃতির এক অনন্য ছাপ আজও মন্দিরের প্রতিটি কারুকাজে অনুভব করা যায়। কথিত আছে, বর্ধমান রাজপরিবারের এক ধর্মপরায়ণা মহারানীর আধ্যাত্মিক ভাবনার সঙ্গেই জড়িয়েছিল এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। প্রথম দিকে এই স্থান ভুবনেশ্বরী মন্দির নামে পরিচিত ছিল। পরবর্তীকালে মানুষের মুখে মুখে সেটি হয়ে ওঠে সোনার কালীবাড়ি। একসময় এই মন্দিরে প্রতিষ্ঠিত ছিলেন খাঁটি সোনার কালীমূর্তি। প্রদীপের আলোয় সেই দেবী মূর্তির জ্যোতি নাকি চোখ ধাঁধিয়ে দিত। কিন্তু সময়ের নির্মম পরিহাসে গত শতকের 70-এর দশকে সেই সোনার প্রতিমা চুরি হয়ে যায়। তবু ভক্তি থেমে থাকেনি। স্থানীয় মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বর্তমান অষ্টধাতুর মা কালিকা। আজও তিনি একইভাবে অধিষ্ঠান করে আছেন বিশাল সিংহাসনের ওপর, রাজবাড়ির ইতিহাসকে আঁকড়ে ধরে। এই মন্দিরের দেবীর রূপও অন্যরকম। এখানে মা কালী জিহ্বা বের করে নেই তার পদতলে শায়িত মহাদেব, যেন মাতৃরূপের এক শান্ত অথচ গভীর শক্তির প্রকাশ। আর দেবীর পায়ের কাছে রাখা রয়েছে এক বিরাট শঙ্খ, প্রায় 1 হাত লম্বা। সন্ধ্যা আরতির সময় সেই শঙ্খধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় অতীতের রাজপ্রাসাদ আবার প্রাণ ফিরে পেয়েছে। এই শঙ্খ নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন রাজপরিবারের সদস্যরা সমুদ্র তট থেকে এটি সংগ্রহ করেছিলেন, আবার কারো মতে বিদেশ থেকে বিশেষভাবে আনানো হয়েছিল এই বিরল শঙ্খ। বিশেষজ্ঞদের দাবি, এত বড় শঙ্খ ভারতভূমিতে খুব কমই দেখা যায়। মন্দিরের শ্বেতপাথরের দেওয়ালে সূক্ষ্ম কারুকাজ, ইউরোপীয় এবং ইতালীয় স্থাপত্য শৈলীর ছোঁয়া আর প্রবেশদ্বারের প্রাচীন নহবতখানা, সব মিলিয়ে এই স্থান যেন এক জীবন্ত ইতিহাস গ্রন্থ। শোনা যায়, রাজবাড়িতে একসময় নিয়মিত বসত জলসা, তুরহি, কর্ণা এবং নরসিংহার সুরে মুখর হয়ে উঠত চারিদিক। মন্দিরের উঠোনে রয়েছে 2টি প্রাচীন পাতকুয়ো। বিস্ময়ের বিষয়, খরা বা জলাভাবেও এই কূপ দুটি কখনো শুকোয় না। আজও মন্দিরের সমস্ত পুজো এবং দৈনন্দিন কাজ এই জল দিয়েই সম্পন্ন হয়। আজও প্রতিদিন নিয়ম মেনে নিত্য পুজো, সন্ধ্যা আরতি এবং ভোগ বিতরণ হয়। কার্তিক অমাবস্যার কালী পুজো এখানে ভক্তদের ঢল নামে। খিচুড়ি ভোগের সঙ্গে পরিবেশন করা হয় মাছের টকও, যা এই পুজোর এক অভিনব ঐতিহ্য। পশু বলি বন্ধ হয়েছে বহু আগেই, এখন হয় চাল কুমড়ো বলি। বর্ধমান রাজপরিবারের আরও এক অনন্য বৈশিষ্ট্য হল একই সঙ্গে কালী এবং কৃষ্ণের আরাধনা। এখানেই রয়েছে রাজপরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণজীবের মন্দির এবং রাধা বল্লভ মন্দিরও। শক্তি এবং ভক্তির এই অপূর্ব সহাবস্থানে যেন আজ আর এখানে সোনার কালী নেই, তবু মানুষের বিশ্বাসে, ভক্তির আলোয় আর ইতিহাসের গভীর আবেগে সোনার কালীবাড়ি আজও সত্যি সোনার মতোই উজ্জ্বল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখানে আপনি এসে থাকেন, তাহলে এখানে আপনার আসার অভিজ্ঞতা কমেন্ট বক্সে ব্যক্ত করতেও। আর যারা মায়ের ভক্ত, তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লিখে কমেন্ট করতেই পারেন। দেখা হচ্ছে আবার পরবর্তী গ্রাম বাংলায় আরও কোনো একটা ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরকে সঙ্গে নিয়ে।